জামালপুরের মাদারগঞ্জে যমুনার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত এক মাসে নদীতে বিলীন হয়েছে পাকরুল গ্রামের অর্ধেক অংশ, গাছপালা আর ফসলি জমি। এখন ঝুঁকিতে রয়েছে নদী তীরবর্তী শতাধিক বসতবাড়ি ও ফসলের মাঠ। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী বাঁধ না থাকায় প্রতি বছরই নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। আনসারি সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আস্তে আস্তে ভাঙছে যমুনার পার, নদীতে বিলীন হচ্ছে আশেপাশের এলাকা। তাই শেষ সম্বলটুকু বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর পাখিরদহ ইউনিয়নের চর পাকরুল গ্রামের মানুষ। কেউ সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি, কেউ বড় বড় গাছপালা কেটে সরিয়ে নেবার চেষ্টা করছেন। যমুনার পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র ভাঙন, আর এই ভাঙনে গত এক মাসেই নদী তীরের শত শত পরিবার নিঃস্ব হয়ে গেছে। তাদের কেউ আছেন খোলা জায়গায়, কেউ অন্যের জমিতে বাসা বেঁধেছেন। তবে এখনও ঝুঁকিতে রয়েছে শতাধিক বসতভিটা, শত শত একর ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। গরু ছাগল এগুলো সহ জমি জমা সহ নদীর মধ্যে গেছে, বাড়ি ঘর সহ সবকিছু, কোনো কিছুই, অর্থাৎ শরীর ছাড়া তাদের আর কোনো কিছুই নাই। জিনিসপত্র টানতেছি, আমি আর একটা জায়গাতে আমি জানি আসতে নিয়ে আসি। যাওয়ার কোনো জায়গা নেই কি আপনি সরকার ইলেকট্রিক ব্যবস্থা সহায়তা করে। আগের খোঁজ নেওয়ার মতো কেউ আসে নাই, আমরা এখন যাবো কই? ক্ষতিগ্রস্তরা জানান, নদী পার রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ না করায় এখানকার মানুষের দুর্ভোগ কমছেই না। এবারও সর্বস্ব হারিয়েছেন অনেকে। বস্তা এলে ফেলতেছে আর নিয়ে যাইতেছে গা। এই বস্তা গেলে যদি মনে করেন আপনার সুং না থাকতে যদি ডালায় যদি এই বস্তা নিচের তনে যদি গাতে তুলতো, তাহলে মনে করেন এই নদী আর ভাঙতো না। যদি স্থায়ীভাবে না নেওয়া হয় তাহলে এই পাকরুল গ্রামের মতো হাজারো গ্রাম নদী ভাঙনে শেষ হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে। তীর প্রতিরক্ষামূলক কাজ করার লক্ষ্যে আমরা একটি প্রকল্প প্রণয়ন করেছি। বর্তমানে একটি পরিকল্পনা কমিশনের প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রকল্পটি অনুমোদন হলে আমরা এই এলাকার নদী ভাঙন রোধে নদীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করতে পারে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ সহ ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমন আশায় আছেন নদী তীরবর্তী মানুষ। মনিরা কাজুরি, ৭১। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।